অদ্ভুত এক জায়গা। এক পাশে হাসে, আরেক পাশে কাঁদে। এক পাশে একদল দীর্ঘ প্রতীক্ষার পর হাসতে হাসতে আমন্ত্রণ জানায়, আরেক পাশে কষ্টে বুক ফাটা আর্তনাদে বিদায় দেয়। কিন্তু কিছুই করার নাই। হাসতে হয় এই জায়গাটায়, কাঁদতে হয় এই জায়গাটায়, তাই অদ্ভুত। আসলে চাইলেও আসলে বুক চাপা কষ্ট আটকে রাখা যায় না। যেটা আপনি এই জায়গাটা গেলে চারপাশের পরিবেশটা এরকমই যে আপনি নিচের দিকে যাবেন, হাসতে হাসতে আপনার অদ্ভুত দৃশ্য দেখতে পারবেন। আর উপরের দিকে যাবেন, আপনি কান্না করবেন না, নীরব চুপ হয়ে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু অন্যের কান্না দেখলে চোখের পানি আর আটকে রাখতে পারবেন না। তাই এই জায়গাটা আমি নাম দিয়েছি অদ্ভুত এক জায়গা। তাই না? অদ্ভুতই তো। অদ্ভুত না হলে কি এক পাশে এরকম হাসে, আরেক পাশে কাঁদে? তো যাই হোক, বিদায় মানে কষ্ট, বিদায় মানে বেদনা। তো সব বিদায় কষ্টের হলেও কিছু বিদায় আনন্দেরও থাকে। কারণ কষ্টের বিদায় দেওয়ার পরে কিন্তু আনন্দ কিছু মুহূর্তগুলি উপভোগ করা যায়। ওই যে আমি কষ্টের বিদায় দেই বলি তো আবার আনন্দের মুহূর্তটা উপভোগ করে রিসিভ করতে পারি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যতই যেখানে যাই না কেন, যাই কিছু করি না কেন, রান্না আমার জন্য থাকবেই। কারণ আমার রান্নাগুলো আমাকেই করতে হয়। আমার রান্না তো আর কেউ করে দেয় না। যেখানে যত কাজে ব্যস্ততা আটকে থাকি না কেন, বাসায় ফিরে ওই যে রান্নাগুলো নিয়মিত আমাকেই করতে হয়। গাছ থেকে কিছু পুঁইশাক কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বসিয়ে দিলাম। অনেক বেশি খিদা লেগেছিল, সাথে একটা ডিম ভেজে ঝাল ঝাল করে কিছু নাস্তা খেয়ে নিলাম। তারপরে এই যে চিংড়ি মাছ রান্না শেষ, তারপরে রান্না করব হচ্ছে আলু দিয়ে কষিয়ে মাছ রান্না করব ভেবেছিলাম। তারপরে আলুর সাথে একটু ফ্রোজেন করা টমেটো বের করে দিয়ে, টমেটো দিয়ে এই যে মাছগুলি ভেজে রেখেছি, এই মাছগুলি দিয়ে রান্না করব। এখানে ছোট ছোট কই মাছ ছিল, নদীর কিছু মাছ ছিল, সে মাছগুলি ভেজে সুন্দর করে রেখে দিয়েছি। সিজনটাতে না অনেক টমেটো পাওয়া যায়, কেন জানি এই সিজনে টমেটোগুলি আমার একদমই ভালো লাগে না। তাই আমি ওই যে শীতের সিজনে যে টমেটোগুলি পাওয়া যায় লাস্টের দিকে একদম গাছ পাকা, ওগুলি কিছু ফ্রোজেন করে রেখে দেয়। আর এই সিজনে সেটা বের করে মাছ দিয়ে বা টক রান্না করে খাই, বেশ ভালো লাগে। তো আমার মতো এরকম কে কে খাও আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে, আমি তার জন্যই রেখে দিই। আর এই যে টমেটো তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু টমেটো তরকারির আসল টেস্টই পাওয়া যায় না। তো যাই হোক, দুইটা তরকারি রান্না কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া শেষ। তারপরে বিকালের দিকে এই যে কিছু চিকেন ফ্রাই ভেজে দিলাম। আসলে আমি ভেজে দিইনি, তো যাই হোক, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সাথে এই তো কোক এনে বাচ্চারা অনেক মজা করে খেয়েছে, তবে আমি খাইও নি, আমি ভেজেও দিইনি। তবে বাচ্চারা চিকেন দিয়ে যে কোনো খাবারই বেশি পছন্দ করে, কিন্তু এর মাঝে যদি হয় চিকেন ফ্রাই, তাহলে তো কথা নেই, অনেক বেশি পছন্দ করে খায়। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই ছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।